কাজকর্ম সব শেষ হয়ে গিয়েছে। কাছারি বাড়ি হতে লালাবাবু প্রাসাদ অভিমুখে ফিরে চলেছেন। তানজামের পিছনে রয়েছে পাইক বরকন্দাজ ও ভিত্তের দল। শীতের পড়ন্ত বেলা, মিষ্টি রোদ আর স্নিগ্ধ ঝিরঝিরে হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। লালাবাবুর অন্তর প্রসন্নতায় ভরে ওঠে। মনে মনে ভাবেন, সায়ংকৃত্যের তো এখনো অনেক দেরি। এই অবসরে গঙ্গা তীরে খানিকটা বেরিয়ে গেলে মন্দ কি। আদেশ মতো বাহকেরা সেই পথেই ধাবিত হলো। পুত সলিলা সুরধ্বনি কুলুকুলু নাদে প্রবাহিত হয়ে চলেছে। জলতরঙ্গে ঝলসিয়ে উঠছে অস্তাচলন্মুখ সূর্যের গৌরিক আলোক। নদীবক্ষে সৃষ্টি হয়েছে এক অপরূপ মায়াজাল। আর মুগ্ধ নয়নে এই নয়নাভিরাম দৃশ্যের দিকে লালাবাবু তাকিয়ে আছেন। দেখে দেখে আশ আর মিটছে না। ইঙ্গিত মতো নদী তীরে এক গাছের ছায়ায় তানজাম নামানো হলো। আলস্য মন্থর এই শীতের সন্ধ্যাটি তার বড়ই রমণীয় লাগছে। সেই সঙ্গে লালাবাবুর মনও হয়েছে উধাও। হঠাৎ কানে প্রবেশ করল বালিকা কণ্ঠের আওয়াজ, বাবা, বেলা যে যায়, এবার ওঠো, দিন তো শেষ হয়ে এলো। এ ব্যাকুল আহ্বান তীর্যক গতিতে গিয়ে বিদ্ধ হয় মর্মমূলে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো লালাবাবু চমকিয়ে ওঠেন। অন্তরে জাগে প্রশ্নের পর প্রশ্ন, সর্বসত্তায় জাগে আলোড়ন। লালাবাবু দিশাহারা হয়ে যান। বেলা যায়, সত্যিই তো এ যাওয়াকে অস্বীকার করার উপায় নেই। পরম সত্যরূপে আজ এটা উদ্ভাসিত হয়েছে তার মনশ্চক্ষে। গঙ্গার পরপারে দিকচক্র বলে ধূসর সন্ধ্যা ওই ঘনিয়ে আসছে। তেমনি তার জীবন প্রান্তেও যে ধীরে ধীরে নেমে আসছে চিরবিরতির যবনিকা। চিন্তা ভাবনার আলোড়নের সঙ্গে সঙ্গে অন্তরে জেগে ওঠে দুর্দম সংকল্প। না, এভাবে দিন যাপন করতে আর তিনি রাজি নন। এবার নিজেকে করবেন ইষ্টের চরণে উৎসর্গ। বিত্ত, বিভব, যশ, মান সব ছেড়ে, দেহ সম্ভোগ ও দেহবুদ্ধি ছেড়ে উপস্থিত হবেন শ্রী বৃন্দাবনে। রাধা গোবিন্দের মহাধামে বসে শুরু হবে তার চরম তপস্যা। জৈব জীবনকে দেবেন পূর্ণাহুতি। ইষ্ট সেবার মধ্য দিয়ে অর্জন করবেন নিত্যলীলা আস্বাদনের পরম সৌভাগ্য। বেলা যায়, বেলা যায়, এ ধ্বনি কেবলই অনুরণিত হতে থাকে লালাবাবুর সারা অন্তর সত্তায়। গঙ্গার কূল ঘেঁষে এক ধীবরের কুঠির। দ্বিপ্রহরে কর্মক্লান্তে দেহে সেই যে নিদ্রা গিয়েছে এখনো ভাঙেনি। এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, কত কাজ রয়েছে অসমাপ্ত। কন্যা তাই ব্যগ্র হয়ে ডাকাডাকি শুরু করেছে। সেই আকস্মিক আহ্বানেই এক মুহূর্তে টুটে গেল লালাবাবুর মোহনিদ্রা। মহাভোগীর ঘটল অপরূপ রূপান্তর। আর বাবুশ্রেষ্ঠ লালাবাবু আত্মপ্রকাশ করলেন মহাবৈষ্ণব রূপে। তানজাম ত্যাগ করে তখনই তিনি ছুটে গেলেন সেই ধীবর বালিকার কাছে। পুলকাশ্রুপূরিত নয়নে বললেন, মা, তোর এ ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার বন্ধন মুক্তি হয়েছে আজ তোর কথায়। সত্যিই তো বেলা চলে যাচ্ছে, সেই সঙ্গে নিভে আসছে আমার জীবনের এক একটা বাতি। সামনে নেমে আসছে চির অন্ধকার। তোর মুখ দিয়েই রাধারানী আজ আমায় ডাক দিয়েছেন বৃন্দাবনে যাওয়ার জন্য। সেখানেই আমি যাচ্ছি। আশীর্বাদ করি, মা, তুই চির সুখী হ। প্রাসাদে ফিরতেই দেখা গেল লালাবাবুর এক নতুনতর রূপ। ভোগ পরতন্ত্র মহাবিলাসী সেই লালাবাবু আর নেই। সর্বস্ব ত্যাগ করে কাঙাল বেশে ইষ্টধাম শ্রী বৃন্দাবনে যেতে তিনি কৃতসংকল্প। পত্নী, পুত্র, আত্মপরিজনের অনুরোধ উপরোধ, কাতর ক্রন্দন সব কিছুই সেদিন ব্যর্থ হলো। দৈন্য ভরে লালাবাবু সবাইকে বললেন,
রাধারানী কৃপা করে ডাক দিয়েছেন আমায়, স্মরণ করিয়ে দিয়েছেন বেলা গেল। জীবন সৌধের দেউটি একটি একটি করে আমার নিভে যাচ্ছে। আর তোমরা আমায় এই বিষয়কূপে পড়ে থাকতে বলো না। এবার থেকে আমার জীবনের ব্রত হবে কৃচ্ছ সাধন, রাধাকৃষ্ণের সেবা আর ভজন পূজন। প্রাণপ্রভু শ্রী বৃন্দাবন চন্দ্র আর রায়কিশোরীর দর্শন যেন পাই, অপ্রাকৃত শ্রী বৃন্দাবনের লীলা মাধুর্য যেন প্রাণ ভরে ভঞ্জন করতে পারি, এই আশীর্বাদই তোমরা আমায় করো। সে রাত্রি কোনো মতে কেটে গেল। পরদিনই ভিখারির বেশে তিনি গৃহত্যাগ করলেন, পা বাড়ালেন ইষ্টধামের পথে। লালাবাবুর প্রকৃত নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। আনুমানিক 1775 খ্রিস্টাব্দে ইতিহাসখ্যাত পুরুষ গঙ্গা গোবিন্দ সিংহের বংশে তার পৌত্ররূপে এই মহাত্মা জন্মগ্রহণ করেন। আদর করে পিতামহ তাকে ডাকতেন লালা বলে। উত্তর জীবনে এই আদরের ডাক নামেই তিনি সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন। বালক লালা ক্রমে বড় হয়ে উঠতে লাগল। তার শিক্ষার ব্যবস্থার জন্য পিতা প্রাণকৃষ্ণের যত্নের অবধি নেই। শুধু সংস্কৃত ও বাংলা ভাষায় নয়, ইংরাজি, ফার্সি ও আরবি পড়ানোর জন্যও নিয়োজিত করা হয়েছিল অভিজ্ঞ ও সুপণ্ডিত শিক্ষকদের। অতি অল্প সময়ের মধ্যে কয়েকটি ভাষা তিনি বেশ আয়ত্তও করে ফেলেন। আর সংস্কৃত শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবতী ছিল তার পরম প্রিয়। বালককাল হতেই তার চরিত্রে ফুটে ওঠে সত্যনিষ্ঠা ও ঈশ্বর ভক্তি। গৃহের দেবমন্দিরে পুরাণ পাঠ হয়, ধর্মসভা বসে। বুঝুন আর নাই বা বুঝুন, কি এক অজ্ঞাত আকর্ষণে তিনি সেখানে এসে উপস্থিত হন। এক একদিন হৃদয়ে জেগে ওঠে ভাবের প্রবাহ। তন্ময় হয়ে ইষ্ট বিগ্রহের সম্মুখে তিনি বসে থাকেন। তার চরিত্রের আরেকটি প্রধান বৈশিষ্ট্য ছিল পরোপকার করা। ধনী গৃহের একমাত্র সন্তান, হাতে মাঝে মাঝে বেশ কিছু অর্থ এসে জমে। এই অর্থ তিনি অবলীলায় বিতরণ করে দিতেন। দিন দুঃখীর কাতরোক্তি একবার তার কানে গেলে আর স্থির থাকতে পারতেন না। লালাবাবুর তখন কিশোর বয়স। এ সময়ে পিতার তহবিলের অর্থ দান করতে গিয়ে একবার তাকে বড় বিব্রত হতে হয়েছিল। এই ঘটনার প্রভাব তার জীবনে সুদূর প্রসারী হয়ে উঠেছিল। কন্যা দায়গ্রস্ত এক দরিদ্র ব্রাহ্মণ কিছুদিন যাবৎ প্রাসাদের দ্বারে ঘোরাঘুরি করছেন, কিন্তু দরবারে উপস্থিত হওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না। দেউড়িতে ঢুকতে গেলে দরওয়ান মারমুখী হয়ে হাঁকিয়ে দেয়। সেদিন হঠাৎই তার দিকে লালাবাবুর দৃষ্টি পড়ে। প্রশ্ন করতেই ব্রাহ্মণটি দুঃখের কথা সবিস্তারে বর্ণনা করে থাকেন। কিশোর হৃদয় করুণায় গলে গেল। লালাবাবু আশ্বাস দিয়ে বললেন, এই সামান্য ব্যাপার নিয়ে আপনি কেন এত ছোটাছুটি করছেন? কর্তার সঙ্গে সাক্ষাতের সুযোগ হচ্ছে না? বেশ তো, আমি নিজেই টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তখনই খাজাঞ্চিখানায় গিয়ে নির্দেশ দিলেন, কন্যার দায়গ্রস্ত এই ব্রাহ্মণকে আজই যেন 1000 টাকা দিয়ে দেওয়া হয়। বৃদ্ধ খাজাঞ্চি পড়েন মহাবিপদে। কর্তার হুকুম ছাড়া এ টাকা কি করে তহবিল থেকে বার করবেন তিনি? এ তো কখনই সম্ভব নয়। তখনই প্রাণকৃষ্ণের কক্ষে ছুটে যান, সবিস্তারে সকল কথা তার কাছে বিবৃত করেন। প্রাণকৃষ্ণের মুখ গম্ভীর হয়ে ওঠে, নীরবে বসে কি যেন ভাবতে থাকেন। তারপর বলেন, দেখো, লালা যখন কথা দিয়েছে টাকাটা দিয়েই দাও। এটা যে সৎ ব্যয় তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সাবধান, এমনতর ঘটনা আর যেন না ঘটে। লালাকে স্পষ্ট ভাষায় বলে দেবেন, ভবিষ্যতে সে যেন এরকম অনুরোধ আর না করে, করলে তার রক্ষা করা হবে না। আরও বলবে তাকে আগে নিজের সামর্থ্যে টাকা রোজগার করুক, জমিদারি রায় বাড়াক,
তারপর যেন দান ধ্যান করে, সেইটি মানায়। দরিদ্র ব্রাহ্মণটিকে তখনই টাকাটা দেওয়া হলো। সেই সঙ্গে খাজাঞ্চি মণিপুত্রকে তার পিতার কঠোর মন্তব্যটিও শুনিয়ে দেয়। কথাগুলি তরুণ লালাবাবুর হৃদয়ে সেদিন যেন শেলের মতো বাজল। কোটিপতি ভূমিদ্ধকারী গঙ্গা গোবিন্দ সিংহের তিনি একমাত্র পৌত্র, একমাত্র উত্তরাধিকারী। লোকহিতের জন্যে এই বিপুল সম্পত্তি থেকে 1 পয়সা দান করার অধিকার তার নেই। হৃদয়ে তখনই জেগে ওঠে এক দুর্জয় সংকল্প। বেশ, তবে তাই হোক। নিজের উপার্জনের পথ তিনি নিজেই বেছে নেবেন। প্রাসাদের ভোগ বিলাসের উপরও তার বিতৃষ্ণা এসে গেল। এবার হতে নিজের পায়েই তিনি দাঁড়াবেন। মাতার অশ্রুজল, পিতার করুণ মুখচ্ছবি সকলই সেদিন ব্যর্থ হয়ে গেল। অনতিবিলম্বে লালাবাবু প্রাসাদ ত্যাগ করলেন, উপস্থিত হলেন বর্ধমান শহরে। ফার্সি ভালোই জানেন, কাজেই ছোটোখাটো কাজ জোটাতে দেরি হয় না। বর্ধমান কালেক্টরির সেরেস্তাদার রূপে শুরু হয় লালাবাবুর নতুন কর্মজীবন। কর্মে অসাধারণ দক্ষতা তিনি প্রদর্শন করেন, ফলে উত্তরোত্তর পদোন্নতি হতে থাকে তার। 1803 খ্রিস্টাব্দে উড়িষ্যা প্রদেশ ইংরেজ সরকারের অধিকারভুক্ত হয়। এরপর সেখানকার প্রধান জরিপের কাজে লালাবাবু নিয়োজিত হন। দক্ষতা কৃতিত্বের গুণে লাভ করেন সর্বোচ্চ দেওয়ানের পদ। সরকারি কার্য উপদেশে এ সময় লালাবাবুর সাথে উড়িষ্যার রাজার পরিচয় সাধিত হয়। অচিরে একটি ঘটনার মধ্য দিয়ে এ পরিচয় আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। পুরীর মন্দিরের দেয় বাৎসরিক রাজকর বেশ কিছুদিন যাবৎ বাকি পড়ছিল। রাজ সরকারের ভারপ্রাপ্ত কর্মচারীটি তাই শ্রীমন্দির নিলামে চড়ার ব্যবস্থা করে। সৌভাগ্যক্রমে নিলামের ঠিক আগের দিন এ দুঃসংবাদ লালাবাবুর কানে যায়। হৃদয়ে তার জেগে ওঠে তীব্র অশান্তি। প্রভুর এই পবিত্র শ্রীমন্দির সর্বজনের আরাধ্য, নিখিল ভারতের গৌরবের বস্তু, সরকারি আইনের বেড়াজালে পড়ে এ মর্যাদা হারাবে, এভাবে লাঞ্ছিত হবে। কর্তব্য স্থির করতে লালাবাবুর দেরি হয় না। নিলাম তখনই তিনি বন্ধ করে দিলেন। সরকারি ব্যবস্থা রদ করার দায়িত্ব ও ঝুঁকি নিতে কোনো দ্বিধাই সেদিন তার মনে আসলো না। এ গণ্ডগোলের ফলে মন্দিরের কর্তৃপক্ষ সজাগ হয়ে ওঠেন। পরদিনই বাকি রাজকর তারা পরিশোধ করে দেন। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে। লালাবাবুর নামে চারিদিকে এবার ধন্য ধন্য পড়ে যায়। তার সৎ সাহস ও সুবিবেচনায় প্রভুর মন্দির অমর্যাদার হাত থেকে রক্ষা পেয়েছে। এজন্য পুরীর রাজাও বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকেন। এই কাজের পুরস্কার স্বরূপ পুরীরাজ নিজ জমিদারির অন্তর্ভুক্ত কিছুটা অঞ্চল তাকে অর্পণ করেন। আজ অবধি সেখান থেকে আনিত নিম্ববৃক্ষের কাষ্ঠ দ্বারা দারুব্রহ্ম জগন্নাথের কলেবর পরিবর্তন করানো হয়। এই নবকলেবর ধারণ উৎসব প্রতি 12 বৎসর অন্তর পুরীতে অনুষ্ঠিত হয়ে আসছে। জগন্নাথ বিগ্রহের দর্শন ও সান্নিধ্য লালাবাবুর অন্তরে বপন করে প্রেমভক্তির বীজ। প্রেমাবতার শ্রী চৈতন্যের লীলাস্থলের মাহাত্ম্য দিন দিন তার অন্তরে স্ফুরিত হতে থাকে। ভক্তিশাস্ত্র পাঠ ও নাম কীর্তন শ্রবণের ফলে অন্তরের আকুতিও অনেক বেড়ে যায়। এই সময়ে একবার তিনি তীর্থ পর্যটন মানসে বৃন্দাবনে উপনীত হন। শ্রীকৃষ্ণের মোহন বিগ্রহ ও লীলাভূমি দর্শনে অন্তর অনাবিল আনন্দে ভরে ওঠে। ব্রজমণ্ডলের গহন বনাঞ্চলে তিতিক্ষাবান ও ভজনপরায়ণ বহু বৈষ্ণব সাধকের বাস। তাদের ভজন গুম্ফা ও কুঠিয়াগুলি এ সময় প্রায় তিনি দেখে বেড়ান। একদিন অন্তরে বয়ে যায় বৈরাগ্যের উদাস হাওয়া। মনে জাগে প্রশ্ন, ভোগৈশ্বর্য যশ মান কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। প্রকৃত শান্তির সন্ধান তো সে পথে নেই। তবে কেন সেই মায়ামৃগের পিছনে ছুটে
নিজেকে বিপর্যস্ত করা। অমৃতময় জীবনের হাতছানি মাঝে মাঝে স্বভাবভক্ত লালাবাবুকে উন্মনা করে তোলে, কিন্তু উপায় নেই। সংসারের দায়িত্ব কর্তব্য তার অনেক। আনন্দময় বৃন্দাবন ধাম ছেড়ে কিছুদিনের মধ্যেই লালাবাবু উড়িষ্যায় ফিরে আসেন, ভেসে পড়েন কর্মজীবনের স্রোতে। এ সময় হঠাৎ একদিন সংবাদ আসে, পিতৃদেব প্রাণকৃষ্ণ সিংহ পরলোক গমন করেছেন। পুরাতন দিনের কথা স্মরণে আসে, আর নয়নে ঝরে অশ্রুধারা। পিতার পারলৌকিক কার্যাদি সম্পন্ন করার জন্য এবার তিনি কলকাতায় গিয়ে উপস্থিত হন। মহাসমারোহে দানসাগর শ্রাদ্ধাদি অনুষ্ঠিত হয়। পিতামহ পিতা যে বিরাট জমিদারি ও ধনসম্পত্তি রেখে গিয়েছেন, লালাবাবুই তার একমাত্র উত্তরাধিকারী। এসব বিষয় আশায় রক্ষা করতে হবে। তাছাড়া সংসারের যে দায়িত্ব রয়েছে তাও কম নয়। তাই এখন থেকে লালাবাবু উড়িষ্যার বাস তুলে দেন, স্থায়ীভাবে কলকাতাতেই অবস্থান করতে থাকেন। জীবন প্রবাহ এবার বয়ে চলে যুগ্ম ধারায়। বাইরে তিনি প্রবল প্রতাপশালী জমিদার ও ব্যবসায়ী, বৈষয়িক কাজকর্ম বিলাস ব্যসনে থাকেন সদা ব্যস্ত। আর একদিকে বয়ে চলে ভক্তির প্রচ্ছন্ন ধারা। প্রায়ই দেখা যায় বিগ্রহ সেবা, পুরাণ ভাগবত শ্রবণ ও দান ধ্যানের মধ্য দিয়ে জীবন তার চরিতার্থতা খুঁজে ফেরে। ঠিক এমনই সময়ে সেদিনকার এক পরম লগ্নে ধীবর কন্যার ব্যাকুল কণ্ঠস্বরে হয় তার চৈতন্য উদয়। আসক্তির ডোর অজানিতে কখন স্খলিত হয়ে পড়ে। কৃষ্ণ নাম জপ করতে করতে লালাবাবু উপনীত হন কৃষ্ণধাম শ্রী বৃন্দাবনে। ভক্তের প্রিয়ধন এই শ্রী বৃন্দাবন ধাম। এই মহাতীর্থের রজ শ্রীকৃষ্ণ চরণ স্পর্শে চিরপবিত্র হয়ে আছে। দিব্য জীবনের স্মৃতি জড়িয়ে আছে এখানকার অরণ্যে পর্বতে, যমুনা পুলিনে আর আকাশে বাতাসে। শুধু তাই নয়, আজও রাধা মাধবের অপ্রাকৃত লীলা এখানে রয়েছে অব্যাহত। প্রাকৃত বৃন্দাবনের প্রতি অনুপরমাণুতে ওতপ্রোত হয়ে রয়েছে অপ্রাকৃত চিরমধুর বৃন্দাবন। সেই দিব্য দর্শনই যে মনে প্রাণে কামনা করেন লালাবাবু। ত্যাগ তিতিক্ষা ও কৃচ্ছ ব্রতময় সাধন জীবন তিনি স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন। সারা দিনের অধিকাংশ সময়ই তার কেটে যায় ভজনে ও জপে। একবার কোনো এক ফাঁকে বাইর হয়ে মাধুকরী করে নেন। ঝুলিতে সামান্য যা কিছু সংগৃহীত হয় তাই দিয়েই করেন উদরপূর্তি। কলকাতার প্রাসাদে প্রায়ই তার কাঙাল জীবনের নানা সংবাদ এসে পৌঁছায়। পত্নী কাত্যায়নী দেবী কেঁদে আকুল হন। পুত্র নারায়ণচন্দ্র ও আত্মীয় স্বজনদের মনোকষ্টের অবধি নেই। অনেকেই বৃন্দাবনে গিয়ে তাকে বোঝান, ধামে থেকে ইষ্টদেবের সেবা পূজায় সারা জীবন কাটিয়ে দিতে চান, বেশ তো, এ তো খুবই ভালো কথা, কিন্তু প্রভুর এই সেবার ব্যবস্থা তো সুষ্ঠুভাবে করা দরকার। সেদিকটা আপনি কেন ভাবছেন না? আমি হচ্ছি কাঙাল মানুষ, প্রভুর সেবায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা আমার কই? ভিক্ষান্ন যা জুটবে তা দিয়েই রোজ কোনো মতে দুটো ভোগ প্রসাদ নিবেদন করব। ভক্ত লালাবাবু করুণ নয়নে উত্তর দেন। দেওয়ানজি চেপে ধরেন, তা কেন হবে হুজুর? কৃপাময় প্রভু কৃষ্ণচন্দ্র তো নিজের ব্যবস্থা নিজেই আগে থেকে করে রেখেছেন। আপনাদের 3 পুরুষ ধরে যে বিত্ত বৈভব সঞ্চিত হয়ে চলেছে, সে সবই যে পরম প্রভুর দান। কৃপা করে নিজে থেকেই তিনি তার সেবককে চিহ্নিত করে দিয়েছেন, নিজের ষোড়শোপচার সেবার ব্যবস্থা করে রেখেছেন। সে ব্যবস্থা কেন আপনি বিপর্যস্ত করে দেবেন? ঈশ্বরের সেবক রূপে আপনি যে বিত্ত পেয়েছেন তা ইষ্ট সেবায় কেন লাগাবেন না? লালাবাবুকে রাজি হতে হলো, তবে স্থির হলো নিজের অন্ন সংস্থানের জন্য রোজ তিনি করবেন মাধুকরী।
আর স্টেট হতে আনিত প্রতিটি মুদ্রা ব্যয়িত হবে প্রভুর সেবায়। শুধু মন্দির নির্মাণ ও বিগ্রহের সেবা পূজার ব্যবস্থাতেই নয়, ব্রজমণ্ডলের যেখানে যে পবিত্র সাধনপীঠ, কুণ্ড ও স্নানঘাট ধ্বংসপ্রাপ্ত হয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে, সেখানেই নিয়োজিত হবে তার অর্থ সম্ভার। প্রভু কৃষ্ণচন্দ্রের লীলাক্ষেত্র শ্রী বৃন্দাবনের উন্নয়ন ও সেবা কার্যের জন্য সর্ব অর্থ, সর্বসামর্থ্য তিনি ঢেলে দেবেন। অল্পকাল মধ্যে বাংলা উড়িষ্যার জমিদারি হতে প্রায় 25 লক্ষ টাকা তার কাছে এসে পৌঁছায়। এই বিপুল অর্থের সদ্ব্যবহারের জন্য রচিত হয় এক বিরাট পরিকল্পনা। পুরাণ শাস্ত্র ও সিদ্ধ মহাত্মাদের বর্ণনা অনুযায়ী রাধাকৃষ্ণের লীলা বিজড়িত স্থানসমূহ লালাবাবু প্রথমে চিহ্নিত করে নেন। তারপর সেই সব পবিত্র তীর্থ নিজের আয়ত্তে রাখার জন্য ব্রজমণ্ডলের 74টি পরগনা একে একে তিনি ক্রয় করেন। এই জমিজমা ও তার অর্জিত আয়কে কাজে লাগানো হলো বিগ্রহ স্থাপন, মন্দির ধর্মশালা নির্মাণ ও দেবসেবার কাজে। তোড়জোড় করে শুরু করেন ইষ্টদেবের মন্দির নির্মাণের কাজ। ধীরে ধীরে বিশাল মন্দির পূর্ণাঙ্গ হয়ে ওঠে। গম্ভীরা গৃহে মহা সমারোহে স্থাপিত হয় মুরলীধর কৃষ্ণচন্দ্রমাজিউর নয়নাভিরাম মূর্তি। মন্দিরের ব্যয় নির্বাহের জন্য লালাবাবু ব্রজমণ্ডলের জমিদারির আয়ের একটা বড় অংশ নির্দিষ্ট করে দেন। অতিথিশালায় প্রসাদ বিতরণের জন্য থাকে উদার ব্যবস্থা। সেখানে প্রতিদিন শত শত লোকের অন্নের সংস্থান করা হয়। সাধুসন্ত ও দরিদ্র জনগণ সেবানিষ্ঠ এই মহাবৈষ্ণবের প্রশস্তিতে পঞ্চমুখ হয়ে ওঠে। এত কিছু আড়ম্বরপূর্ণ সেবা পূজার মধ্যেও লালাবাবু কিন্তু দিন যাপন করেন কাঙাল বৈষ্ণবের মতো। ইষ্ট বিগ্রহের ভোগ নিবেদিত হওয়ার পর দিনান্তে যৎসামান্য ভিক্ষান্ন মুখে তুলে নেন। তারপর সারাদিন চলে ঠাকুরের নাম কীর্তন ও ভজন। ভক্ত লালাবাবুর অন্তরের বড় আশা তার স্থাপিত শ্রী বিগ্রহ অচিরে জাগ্রত হয়ে উঠুক, কৃপা তার ছড়িয়ে পড়ুক জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানবের উপর। এজন্য দিনের পর দিন মন্দিরে বসে ঠাকুরের কাছে নিবেদন করেন সকাতর প্রার্থনা। গণ্ড বেয়ে পড়তে থাকে অবিরাম অশ্রুধারা। একদিন কেঁদে বড় আকুল হন, অশ্রুরুদ্র কণ্ঠে বলতে থাকেন, হে ঠাকুর, তোমার শ্রী বিগ্রহে তুমি নিত্য জাগ্রত, নিত্য লীলাপর, তা জানি, কিন্তু এই লীলা এ অধমকে একটিবার দেখাও, এ অন্ধ অভাজনকে কর চক্ষুষ্মান। হে কৃপাময়, সর্বজনের সমক্ষে তুমি জাগ্রত হয়ে ওঠো, তোমার কৃপার ধারা বিস্তারিত হোক দিকে দিকে, আর আমি তা দর্শন করে ধন্য হই। লালাবাবুর এই ক্রন্দন ও আকুল আবেদনে ঠাকুর সাড়া দেন। অচিরে তার প্রাণপ্রিয় কৃষ্ণচন্দ্রমা বিগ্রহের মধ্য দিয়ে স্ফুরিত হয় প্রভুর দিব্যলীলা। মাঘ মাস, বৃন্দাবনে তীব্র শীত পড়েছে। সকালবেলা হতেই ষোড়শোপচারে সেদিন ঠাকুরের সেবা পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের এক কোণে দাঁড়িয়ে প্রাণ ভরে লালাবাবু দর্শন করছেন নয়নলোভন শ্রীমূর্তি। ভাবাবেশে সারা দেহ তার কণ্টকিত, গণ্ড বেয়ে ঝরে পড়ছে নয়নবাড়ি। একটু প্রকৃতিস্থত হতেই অন্তরে তার এক অদ্ভুত চিন্তা খেলে গেল। নিষ্ঠা ভরে মন্ত্রাদি পাঠ করে পূজারিত বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। একবার তবে পরীক্ষা করেই দেখা যাক না, সত্য সত্যই ঠাকুরের দেহে প্রাণ সঞ্চারিত হয়েছে কিনা। তখনই ভোগরাগের উপকরণ থেকে একতাল মাখন তুলে নিলেন,
পূজারীর হাতে দিয়ে বললেন, এই মাখনটুকু শ্রীমূর্তির মস্তকের তালুর উপরে বসিয়ে দিন তো। আমার কৃষ্ণচন্দ্রমা প্রাণবন্ত হয়ে উঠেছেন কিনা, আমার সেবা পূজা সার্থক হয়েছে কিনা, আস্থা পরখ করে দেখতে চাই। পূজারী চমকে ওঠেন। লালাবাবু কি প্রকৃতিস্থ না ভাবের ঘরে এই প্রস্তাব করছেন? সসংকোচে বললেন, আপনার আদেশ নিশ্চয়ই পালন করব, কিন্তু এ ধরনের পরীক্ষা কেউ করেছে বলে তো জানি নে, কখনো শুনিও নি কখনো। পূজারী ঠাকুর, বিগ্রহ যদি চৈতন্যময় হয়েই থাকেন, তবে তার জড় দেহেও কেন থাকবে না সেই চৈতন্যের চিহ্ন? কেন থাকবে না সে উত্তাপ ও প্রাণের স্পন্দন? প্রতিপ্রশ্ন করেন লালাবাবু। পূজারী বুঝলেন আর বাক্য ব্যয় করা বৃথা। মাখনের তালটি তিনি তখনই বিগ্রহের শিরে স্থাপিত করলেন। পূজা অর্চনা পূর্ববৎ চলতে লাগল। কিছুক্ষণ পরেই সর্বজন সমক্ষে উদ্ঘাটিত হলো এক বিস্ময়কর দৃশ্য। দেখা গেল ঠাকুরের মস্তকস্থিত মাখনপিণ্ড ধীরে ধীরে গলে পড়ছে। সারা দেহ হচ্ছে মাখন লিপ্ত। উপস্থিত সকলেই বুঝলেন এই দুঃসাহসীতে স্বাভাবিকভাবে মাখন গলতে থাকবে এমন সম্ভাবনা নেই। নিশ্চয়ই কোনো অলৌকিক কারণে বিগ্রহের ব্রহ্মতালু উষ্ণ হয়েছে, নতুবা এমনতর কাণ্ড কখনো ঘটতে পারে না। মন্দিরের পূজারী ও সেবকগণ ওই দৃশ্য দেখে আনন্দে জয়ধ্বনি করে উঠলেন। লালাবাবুর সারা দেহ মন দিব্য আনন্দের রাশে উদ্বেল হয়ে উঠল। ভাবাবেশে কাঁপতে কাঁপতে মন্দিরের মেঝেতে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। আর এক দিনকার কথা। সেদিন লালাবাবুর মাথায় আর এক নতুন ঝোঁক চেপে গেল। শ্রীমূর্তির মস্তকের তালুতে যদি উত্তাপ সঞ্চারিত হয়, তবে নাসিকাতেই বা নিঃশ্বাস বইবে না কেন? একবার দেখাই যাক না ব্যাপারটা কি দাঁড়ায়। নির্দেশ মতো মন্দিরের সেবকরা তখনই কিছুটা তুলা সংগ্রহ করে আনলো। লালাবাবু পূজারীকে বললেন, আপনি এবার দয়া করে শ্রী বিগ্রহের নাসিকার নিচে এই তুলাপিণ্ড কিছুকাল ধরে রাখুন তো। শ্বাস প্রশ্বাস বইছে কিনা তা প্রত্যক্ষ করতে চাই। স্মিত হেসে পূজারী মন্তব্য করেন, সেদিন শ্রীমূর্তির ব্রহ্মতালুতে মাখন পিণ্ড গলিয়ে তবে ছেড়েছেন। দেখছি এখনো আপনার অন্তরের কৌতূহল নিবৃত্তি হয়নি। এ অধম দীর্ঘদিন যাপন করেছে বিষয় কীট হয়ে। সংশয় তাই এখনো কাটেনি। আসেনি প্রভুর পদে স্থির বিশ্বাস। তাই বারবার জাগে অলৌকিক ঐশ্বর্য দর্শনের কৌতূহল। যেটুকু কৌতূহল এখনো অবশিষ্ট আছে তা ক্রমে নিবৃত্ত হয়ে যাক। আপনি দেখুন না একবার, সত্যিই নিঃশ্বাস বইছে কিনা। তুলাখণ্ড নাসিকার নিচে এগিয়ে ধরতেই দেখা গেল প্রস্তর বিগ্রহের নাসারন্ধ্র হতে নির্গত হচ্ছে জীবদেহেরই মতো নিঃশ্বাস। হাতে ধরা তুলাটি ঘন ঘন কম্পিত হচ্ছে। ঠাকুরের এই কৃপালীলা দর্শনে লালাবাবুর উল্লাসের সীমা রইল না। প্রেমোন্মত্ত হয়ে মন্দিরের নাটশালায় বারবার গড়াগড়ি দিতে লাগলেন। বৃন্দাবনে বসে ভজনানন্দে আর ধ্যান জপে লালাবাবুর দিন কাটছে। ইষ্টদেব একদিন তাকে স্বপ্নে দর্শন দিলেন। বললেন, লালা, তোমার সেবা অঙ্গীকার করার পর থেকে আমি আনন্দেই আছি। বিরাট মন্দির, পূজা ভোগরাগের সুব্যবস্থা, অন্নছত্র সবই তো রয়েছে। আরও রয়েছে তোমার দৈন ভক্তি। কিন্তু এত কিছুর পরেও আমার যে আরও চাই। আমার আরও কিছু ভিক্ষা দাও তুমি। লালাবাবু চমকে উঠলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রভু, তার শ্রীমুখে এ আবার কি কথা? উত্তর দিলেন, প্রভু, আর যাই বলো, ভিক্ষার কথা তোমার মুখে সাজে না। আমায় ভারিও না। আসল কথাটা কি মুখ ফুটে বলো। কেন গো, তুমি কি জানো না আমি জাত ভিখারি? নিত্য আমি যে জীবের দোরে দোরে প্রেম ভিক্ষা করে বেড়াই গো। কিন্তু যাক সে কথা,
আমার জন্য এবার তোমায় আর একটা নতুন মন্দির গড়তে হবে। নতুন মন্দির? প্রভু, যে 25 লাখ তোমার সেবার জন্য দেশ থেকে আনিয়েছি তা সবই যে নিঃশেষ হয়ে গিয়েছে। সর্বস্ব দিয়ে দিয়েছি, আবার আর এক মন্দির তুলব কি করে? লালা, যে মন্দিরের কথা আমি বলছি তা যে গড়ে ওঠে সাধকের সব দেবার পালা শেষ হবার পরেই। লালাবাবু ভাবছেন এ আবার কি প্রহলিকাময় কথা। ঠাকুর হেসে বললেন, লালা, সর্বস্ব দান করলে তবেই তো আপনা হতে গড়ে ওঠে ভক্ত হৃদয়ের শ্রীমন্দির। সেই মন্দির যে আমার পরম প্রিয় স্থান। এবার তোমার হৃদয় বেদিতে আমার জন্য তৈরি করো চিরস্থায়ী প্রেমের মন্দির। এবার এই ভিক্ষাটি চেয়ে নেওয়ার জন্যেই যে আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি। কৃপাময়, নিজেই তবে বলে দাও, এ অধমের হৃদয়পুরে কি করে করব তোমার চির অধিষ্ঠিত? তুমি তাড়াতাড়ি গোবর্ধনে চলে যাও। সেখানকার মহাপবিত্র ভূমি আর নির্জনতা হবে তোমার শেষ পর্যায়ের ভজনের পক্ষে অনুকূল। এগিয়ে আসবে পরম প্রাপ্তি। মধুর বৃন্দাবন ছেড়ে, ইষ্ট বিগ্রহ কৃষ্ণ চন্দ্রমাকে ছেড়ে গোবর্ধনে যেতে হবে। লালাবাবুর হৃদয়ে কান্না গুমরিয়ে ওঠে। ঠাকুরকে নিবেদন করেন, প্রভু, কৃপা করে আমার স্থাপিত এই শ্রীমূর্তিতে তুমি জাগ্রত হয়ে উঠেছ। এ ছেড়ে কোথায় আমি যাব বলো তো? এ আবার কি কথা গো? আমার লীলাবিলাস কি শুধু তোমার স্থাপিত এই বিগ্রহেই নিবদ্ধ? এ লীলা যে রূপায়িত সর্ববিগ্রহে, জলে স্থলে অন্তরিক্ষে। তাছাড়া ভাবো দেখি, যেসব আবিষ্কৃত হয়েছে শ্রীচৈতন্যের মহাভাবের আলোতে, যেসব জাগ্রত হয়ে উঠেছে রূপ সনাতন প্রভৃতি মহাবৈষ্ণবের সাধনায়, তা আরও কত বেশি জাগ্রত। তুমি আগে ব্রজমণ্ডলের সবগুলো তীর্থে পরিব্রাজন করো, তারপর গোবর্ধনে গিয়ে ডুবে যাও আপন তপস্যার গভীরে। লালাবাবু আর বিলম্ব করেন না। একে একে ব্রজমণ্ডলের সমস্ত তীর্থ দর্শনের পর তিনি গোবর্ধনে এসে উপস্থিত হন। এখন হতে নিত্যকার প্রধান কর্ম হয় গিরি গোবর্ধনের পরিক্রমা। তারপর সারাদিন মৃত্তিকা গোফার অভ্যন্তরে বসে ভজন ও জপ ধ্যান চলে। সারাদিনে একবার মাধুকরীতে বহির্গত হন। দরিদ্র বোজমাইরা যৎসামান্য ভিক্ষা যা দেয় তাতেই দিন চলে যায়। ভজন ও কিচ্ছ সাধনের যে মহিমা এ সময় লালাবাবুর জীবনে ফুটে ওঠে, তা দেখে শুধু স্থানীয় গৃহস্থরাই নয়, বৈষ্ণব সাধকের অনেকেও বিস্ময় মানেন। গোবর্ধনে তখন ঘোর বর্ষা নেমেছে। সেদিন সকালবেলায় গিরি প্রদক্ষিণ করার পর থেকেই লালাবাবুর অন্তরে অভিলাষ জেগেছে শ্রী বিগ্রহের বৈকালিক ভোগপ্রসাদ তাকে পেতে হবে। তাই মাধুকরীতে বাহির হওয়ার আর কি প্রয়োজন, বরং সারাদিন কাটিয়ে দেবেন নাম জপ আর ভজনানন্দে। পরিক্রমা সমাপ্তির পর মন্দিরের পূজারীকে তা জানিয়েও দিলেন লালাবাবু। এদিকে মন্দিরের আরতি ও ভোগরাগের পর দেখা দিল মহা দুর্যোগ। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কারো বাইরে যাওয়ার আর উপায় নেই। পূজারী পড়লেন মহা বিপদে। ভক্ত লালাবাবু সেই কখন থেকে ভোগ প্রসাদের প্রতীক্ষায় বসে আছেন, কিন্তু এই ঝড় জলে কে মহাপ্রসাদ তার ভজন গোফায় পৌঁছে দেবে? গভীর রাত্রিতে প্রকৃতি অনেকটা শান্ত হয়ে আসলে পূজারী আর দেরি না করে ঠাকুর ঘরে প্রবেশ করলেন। প্রসাদ নিয়ে এখনই তাকে লালাবাবুর কাছে ছুটতে হবে। ঠাকুরের মহাভক্ত সারাদিনই যে রয়েছেন অনাহারে। কিন্তু এ কি আশ্চর্য কাণ্ড! ভোগ নিবেদন করে প্রসাদান্নের থালা তো বিগ্রহের সম্মুখেই রাখা ছিল, কিন্তু তা তো নেই। কে ওটা অপসারিত করল? রাত্রে পূজারী তো একলাই থাকেন এ মন্দিরে, আর এই দুর্যোগে
আর কোনো লোকই তো নির্জন গিরিশিখরে উপস্থিত নেই। অগত্যা ঠাকুরের প্রসাদী ফলমূল পূজারী আর একটা নতুন মাটির ভাণ্ডে সাজিয়ে নিলেন। ব্যগ্রভাবে উপস্থিত হলেন লালাবাবুর ভজন গোফায়। এদিকে পূজারীকে দেখে বিস্ময় ভরা কণ্ঠে লালাবাবু বললেন, সে কি পূজারী ঠাকুর, এই তো আমায় দিয়ে গেলেন প্রভুজির থালা ভর্তি ভোগ প্রসাদ, আবার এসব সাজিয়ে এনেছেন কার জন্যে? এ আপনি কি বলছেন লালাজি? আপনার জন্য প্রসাদ নিয়ে আসবো বলে সেই সন্ধে থেকেই তো বসে আছি, কিন্তু কি করব বলুন, এই ঝড় জলে যে এতক্ষণ বার হতে পারিনি। গোফার এক কোণে অঙ্গুলি নির্দেশ করে লালাবাবু বললেন, ওই যে দেখুন, ওই যে ঠাকুরের প্রসাদী থালা এখনো পড়ে আছে, আপনি নিজে হাতে এগুলি দিয়ে গেলেন আর বললেন তাড়াতাড়ি ভোজন সমাধা করে নেওয়ার কথা। আমি কি পাগল হয়েছি যে সব কিছু এর মধ্যেই বিস্তৃত হব? পূজারী করজোরে বললেন, প্রভুজির নামে শপথ করে বলছি, এর আগে মন্দির থেকে আজ আমি বাইরেই বেরোতে পারিনি। তাছাড়া ঠাকুরের প্রসাদান্নের থালা খুঁজে না পেয়ে বাধ্য হয়ে এই মাটির ভাঁড়ে এগুলো সাজিয়ে এনেছি। এখন দেখছি মন্দিরের থালা অলৌকিকভাবে আগে থাকতেই আপনার কাছে এসে উপস্থিত হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভক্তপ্রবর লালাবাবুর সারা দেহে ফুটে উঠল সাত্ত্বিক প্রেমবিকার। হতচেতন হয়ে তিনি ভূমিতে লুটিয়ে পড়েন। কিছুকাল পরে সম্বিত ফিরে পেতে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলতে থাকেন, হায় প্রভু, অধমকে কি এমনি করে ছলনা করতে হয়? পূজারীর রূপ ধরে এসে নিজে আমায় এই ভোগ প্রসাদ বিতরণ করে গেলে, আর মহাচ্ছন্ন অন্ধ আমি একটুও চিনতে পারলাম না। কৃপাময়, এবার নিজ রূপে একবার আবির্ভূত হও, দেখা দিয়ে দুর্ভাগার জন্ম সার্থক করো প্রভু। গুরুকরণের ইচ্ছা লালাবাবুর মনে বহুদিন যাবৎ জাগ্রত হয়েছে। এজন্য ব্রজমণ্ডলের বিশিষ্ট সাধুদের কাছে ঘোরাঘুরিও কম করেননি, কিন্তু বরাবরই তাকে শুনতে হয়েছে সেই একই কথা, সময় মতো সদ্গুরুর আবির্ভাব তার জীবনে ঘটবে, এজন্য অযথা ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। গোবর্ধনে এবারকার কঠোর তপস্যার কালে সদ্গুরুর আশ্রয় গ্রহণের জন্য লালাবাবু যেন আরও ব্যগ্র হয়ে উঠলেন। সাধক মহলে মথুরার কৃষ্ণদাস বাবাজির তখন খুব প্রসিদ্ধি। ভক্তমালের বাংলা অনুবাদ করে বহু পূর্বে বৈষ্ণব সমাজে তিনি সুপরিচিত হয়েছেন। তদুপরি রয়েছে আধ্যাত্মিক জীবনের ঐশ্বর্য। নিগূঢ় বৈষ্ণবীয় সাধনায় তিনি সিদ্ধ হয়েছেন। দেশ বিদেশের বহু সাধক এই মহাত্মার আশ্রয় থেকে লাভ করেছেন প্রেমভক্তি রসের আস্বাদন। সেবার কৃষ্ণদাস বাবাজি গিরি গোবর্ধন পরিক্রমা করতে এসেছেন। লালাবাবু তার সম্মুখে গিয়ে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন, দৈনভারে নিবেদন করলেন, প্রভু, আমার অন্তরাত্মা থেকে কেবলই উঠছে করুণ আরতি। গুরুকরণের জন্য জেগেছে দুর্বার আকাঙ্ক্ষা, আর বহুদিন যাবৎ আপনাকেই মনে মনে বরণ করেছি সদ্গুরু রূপে। এবার আমায় আশ্রয় দিয়ে কৃতার্থ করুন। কৃষ্ণদাস সম্মত হলেন, বললেন, উত্তম কথা, আমি তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমায় আরও কিছুকাল কঠোর সাধন ভজন করতে হবে। বিষয়ী জীবনের সূক্ষ্ম সংস্কার এখনো সামান্য কিছুটা রয়ে গিয়েছে। তীব্র বৈরাগ্যের অনলে তা পুড়িয়ে ফেলতে থাকো। শুভ লগ্ন উপস্থিত হলে আমি নিজেই উপস্থিত হব, তোমায় দীক্ষা দেব। আমার কাছে বারবার ছুটে আসতে হবে না। এবার জীবন পণ করে লালাবাবু শুরু করেন তার নতুনতর সাধনা। কৌপিন আর কাথাকরঙ্গক সম্বল করে ব্রজের এক একটি তীর্থে উপস্থিত হন। অল্প কিছুদিন অবস্থান করার পরই আবার করেন স্থান পরিবর্তন। দিনের পর দিন চরম ত্যাগ, তিতিক্ষা ও দৈন্যের মধ্য দিয়ে বয়ে চলে তার অধ্যাত্ম সাধনা। বাসনার সূক্ষ্ম অঙ্কুর একটি একটি করে
বিনষ্ট হতে থাকে। কয়েক বৎসর অতিবাহিত হয়ে গেল, কিন্তু তবুও গুরু কৃপা লাভের পরম সৌভাগ্য লালাবাবুর হলো না। অন্তরের আরতি তার পৌঁছালো চরমে। সেবার লালাবাবু কিছুদিনের জন্য বৃন্দাবনে এসেছেন। দিন রাতের বেশিরভাগ সময় তার জপ ধ্যানে অতিবাহিত হয়। কখনো বা ইষ্ট বিগ্রহ কৃষ্ণচন্দ্রমা জিউর ভুবনমোহন মূর্তি দর্শন করে ঘণ্টার পর ঘণ্টা থাকেন ভাবাবিষ্ট। দিনান্তে অল্পক্ষণের জন্য গাত্রোত্থান করেন। শহরের পথে পথে করেন মাধুকরী। সামান্য ভিক্ষা যা মিলে তাতেই কোনো মতে হয় জীবন ধারণ। সেদিন বরাবরই তার মনে পড়ছে পূজ্যপাদ কৃষ্ণদাস বাবাজির কথা। লালাবাবুকে তিনি আশ্বাস দিয়েছিলেন উপযুক্ত সময়ে নিজেই তার সকাশে আবির্ভূত হবেন, কিন্তু আজও সে সৌভাগ্য লালাবাবুর হয়নি। গুরুকৃপার সঞ্জীবনী সুধা হতে বঞ্চিতই হয়ে রয়েছেন। অন্তরে তাই শুরু হয় আত্মবিশ্লেষণ। নিজ জীবনের কোন দোষ, কোন ত্রুটি, কোন সংস্কার বা মায়িক বন্ধনের জন্য দায়ী, বারবার তা অনুসন্ধান করতে থাকেন। হঠাৎ লালাবাবুর মনে পড়ে যায় বৃন্দাবনের কত কুঞ্জে, কত মন্দিরেই তো তিনি মাধুকরীতে যান, কিন্তু কই শেঠের মন্দিরের দিকে তো কখনো পা বাড়ান না। মঠ মন্দির নির্মাণ, বিগ্রহ সেবা, দান ধ্যান প্রভৃতির দিক দিয়ে শেঠেরা লালাবাবুর প্রবল প্রতিদ্বন্দ্বী। জমিদারির সত্ত্ব নিয়েও উভয় পক্ষে কম সংঘাত বাঁধেনি, মনান্তরও ঘটেছে অনেকবার। কিন্তু পূর্বেকার সে জীবন লালাবাবু ত্যাগ করেছেন। এখন তিনি ডোর কৌপিন পরিহিত এক কাঙাল বৈষ্ণব। কিন্তু আগেকার দিনের সে দেশ ও বৃতৃষ্ণা কি একেবারে নিশ্চিহ্ন হয়েছে? এখনো সূক্ষ্মাগারে কি রয়ে যায়নি অন্তরে? তাই যদি না হবে, তবে কেন আজ অবধি শেঠের মন্দিরে ভিক্ষাপাত্র হাতে তিনি উপস্থিত হতে পারেননি? এই চিন্তা খেলে যাওয়ার সঙ্গে সঙ্গে লালাবাবু শেঠের মন্দিরের অভিমুখে রওনা হলেন। মন্দিরে সেদিন রয়েছে অজস্র ভিখারির ভিড়। প্রাঙ্গণে দাঁড়িয়ে খঞ্জনি বাজিয়ে লালাবাবু মৃদু স্বরে শুরু করলেন কৃষ্ণ নাম গান। কনক কান্তি দীর্ঘদেহ এই বৈষ্ণবকে বৃন্দাবনের প্রায় সকলেই চেনেন। তাড়াতাড়ি কর্তৃপক্ষের কাছে সংবাদ প্রেরিত হয়। প্রাক্তন প্রবল প্রতাপশালী ভূস্বামী লালাবাবু সর্বত্যাগী কাঙালির বেশে তাদের দুয়ারে দাঁড়ানো। এক মুষ্টি ভিক্ষার জন্য করছেন মাধুকরী। এ যে শেঠদের কল্পনারও অতীত। মন্দির চত্বরে সেদিন মহা আলোড়ন পড়ে গেল। বৃদ্ধ শেঠজি স্বয়ং ভিক্ষাদানের জন্য এগিয়ে আসলেন। হাতে তার এক ভোজ্য পাত্র, চাল ডাল ও ফলমূলের সাথে তাতে সাজানো 101টি স্বর্ণমুদ্রা। সসম্ভ্রমে মাথা নুইয়ে শেঠ বললেন, বাবুজি, আপনার পাদস্পর্শে আজ এ দিনের কুঠির পবিত্র হলো। কৃপা করে এ থালাটি গ্রহণ করুন, আমরা কৃতার্থ হই। লালাবাবু উত্তর দিলেন, আমি মাধুকরী করতে এসেছি শেঠজি। কৃষ্ণ নাম শোনানো হয়েছে, এবার চাই এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা। কিন্তু যা আপনি সাজিয়ে এনেছেন তাকে তো ভিক্ষা বলা যায় না। আপনি ঠিকই ধরেছেন, আপনাকে ভিক্ষা দেব সে সাধ্য আমার কই। এ হচ্ছে নজরানা। রাজা লালাবাবু আজ রাজ ভিখারি হয়ে আমাদের হারিয়ে দিয়েছেন, তাই এ নজরানা। তা হয় না শেঠজি, বৈষ্ণবকে যে চির কাঙাল হয়েই থাকতে হয়। আপনার ওই স্বর্ণ থালা তো আমি স্পর্শ করতে পারবো না, তাই তা থেকে এক মুষ্টি চাল আমার ঝুলিতে ঢেলে দিন। তাতেই আজকের জন্য উদরপূর্তি আমার হয়ে যাবে। আর একটা ভিক্ষা আমায় দিন। জানিত ও অজানিতভাবে যদি কখনো কোনো আঘাত বা মনস্তাপ আপনাদের দিয়ে থাকি, সেজন্য আমায় মার্জনা করুন। সবাই মিলে আশীর্বাদ করুন এই অভাজনের হৃদয়ে প্রকৃত কৃষ্ণ ভক্তির যেন উদয় হয়। পুলকাশ্রিত দেহে দুই বাহু বাড়িয়ে
ভক্ত লালাবাবু তার চিরপ্রতিদ্বন্দ্বী শেঠকে আলিঙ্গন দেন। দুই নয়ন বেয়ে ঝরতে থাকে প্রেমাশ্রুর ধারা। এই ভাবাবেগ ও প্রেমোচ্ছ্বাস সেদিন চতুর্দিকে দণ্ডায়মান নরনারীদের মধ্যেও সংক্রমিত হয়। শেঠের মন্দির হতে লালাবাবু ধীর পদে বাইরে বেরিয়ে আসেন। সন্নিহিত গলিপথ দিয়ে অগ্রসর হন নিজের ভজন কুঠিরের দিকে। এই সময় সম্মুখে আবির্ভূত হন মহাবৈষ্ণব কৃষ্ণদাস বাবাজি। বাবাজি মহারাজের চোখে মুখে এক অপরূপ প্রসন্নতার দীপ্তি। লালাবাবু ভক্তিভরে প্রণাম করে উঠতেই সস্নেহে তিনি তাকে আলিঙ্গনাবদ্ধ করলেন। বললেন, লালা, এবার সময় হয়েছে, দেখো আমিও তাই এসে গিয়েছি। প্রতিদ্বন্দ্বী ধনকুবের শেঠজির কাছে এতদিন তুমি মাধুকরী করতে যাওনি। অন্তরের গোপন গভীরে ছিল এক সূক্ষ্ম অহমিকা। আজ তা সমূলে উৎপাটিত হয়েছে। ক্ষেত্র তোমার প্রস্তুত। এবার দীক্ষাবীজ রোপণের পথে আর কোনো অন্তরায় নেই বৎস। কয়েকদিনের মধ্যেই এক শুভ লগ্ন দেখে কৃষ্ণদাস বাবাজি তাকে দীক্ষা দিলেন। নবদীক্ষিত শিষ্যের সাধন জীবন এবার হতে বয়ে চলল গভীরতর খাদে। নিগূঢ় বৈষ্ণব সাধনের পন্থাদি প্রদর্শন করার পর গুরু বললেন, বৎস, এবার তোমায় করতে হবে সর্বস্বপণ। চরম কিচ্ছ অবলম্বন করে সাধনায় ব্রতী হতে হবে। আবার তুমি গিরিগোবর্ধনের সাধন গুফায় গিয়ে বাস করো। সেখানে বসেই হবে তোমার ইষ্টদর্শন ও পরম প্রাপ্তি। অভীষ্ট সিদ্ধ না হওয়া অবধি ভজন গোফার নিভৃতিতেই করবে জীবনযাপন। আর ততদিন কোনো মানুষের মুখ তুমি দর্শন করতে পারবে না। কয়েক বৎসরের মধ্যে তপস্যা তার সার্থক হয়ে ওঠে। ইষ্ট বিগ্রহের দর্শন ও লীলারস ভুঞ্জনে হন পূর্ণ মনস্কাম। ব্রজমণ্ডলের অন্যতম বৈষ্ণব মহাপুরুষ রূপে লালাবাবু অর্জন করেন চিরপ্রসিদ্ধি। এই সময়ে সিন্ধিয়ার অধিপতি পাখেরজি একবার বৃন্দাবনে তীর্থ করতে আসেন। বিশিষ্ট তীর্থ ও লীলাস্থল সমূহ দর্শন করতে করতে পাখেরজির অন্তরে অধ্যাত্ম জীবনযাপনের প্রবল আকাঙ্ক্ষা জেগে ওঠে। ব্যগ্র হয়ে ভাবতে থাকেন, ব্রজমণ্ডলের কোন মহাত্মার কাছে আশ্রয় নেবেন, কার কাছে দীক্ষা গ্রহণ করে হবেন কৃতার্থ। লোক পরম্পরায় শুনলেন ভক্তসিদ্ধ মহাপুরুষ লালাবাবুর সুখ্যাতি, তাই সদল বলে সেদিন গোবর্ধনে গিয়ে উপস্থিত হলেন। এদিকে লালাবাবুর নিভৃত তপস্যার পর্যায় কিছুদিন যাবৎ শেষ হয়েছে। এ সময়ে স্বেচ্ছামতো মাঝে মাঝে দু একটি সাধনকামী মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করে থাকেন। ভজনের নির্দেশও কিছু কিছু দেন। পাখেরজির আবেদনের উত্তরে বললেন, মহারাজ, দীক্ষাদান সম্পর্কে আমি আমার গুরুজির অনুসৃত পন্থাই অনুসরণ করে থাকি। তা মেনে নিয়েই আপনাকে আমার কাছে আসতে হবে। সে পন্থাটা কি, কৃপা করে একটু খুলে বলুন। আমার শ্রী গুরুদেব শুধু তখনই আমায় দীক্ষা দিয়েছিলেন যখন আমি বিষয় এবং বিষয়ের অভিমান দুই ত্যাগ করে তার চরণে আত্মসমর্পণ করতে পেরেছি। শ্রী ভগবানকে পেতে হলে তাকে ধরতে হবে দুহাত আগলে। এক হাত সংসারকে আঁকড়ে থাকবো, আর এক হাতে করব ভগবানের চরণে স্পর্শ, তা কখনো হয় না। প্রভু, তাহলে আপনি আমায় কি করতে বলেন? মহারাজ, কৃষ্ণ সাগরে ঝাঁপ দিতে হলে আপনাকে দুই কুলের বন্ধন একেবারেই কাটাতে হবে। সর্বত্যাগী কৌপিনবন্ত হয়ে আসতে হবে এই গোবর্ধনের গোফায়। তা কি পারবেন? সিন্ধিয়া অধিপতি করজোড়ে বললেন, আপনার কথা যথার্থ। এখন বুঝেছি এমন কিচ্ছ সাধন, এমন ত্যাগ বৈরাগ্যের পথ আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়। এজন্য চাই পূর্বজন্মের সাধনা আর বিপুল স্বীকৃতি। অতঃপর ভক্তিভরে লালাবাবুর চরণ বন্দনা করে তিনি গোবর্ধন ত্যাগ করেন।
লালাবাবুর বৈরাগ্য, সাধনা ও সিদ্ধির খ্যাতি তখন সারা ব্রজমণ্ডলে ছড়িয়ে গিয়েছে। বৃন্দাবন ধামে যে ভক্তই উপস্থিত হয়, গোবর্ধনের গোফাবাসী এই মহাত্মাকে দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়ে। ফলে ভিড় কেবলই বৃদ্ধি পেতে থাকে। এই খ্যাতির বিড়ম্বনা লালাবাবুর কাছে অসহ্য হতে লাগলো। মনে মনে সেদিন সংকল্প করলেন, এবার গোবর্ধন ছেড়ে কোনো নিভৃত অরণ্যে প্রবেশ করবেন, বাকি জীবনটা কাটিয়ে দেবেন ভজনানন্দে। গিরি গোবর্ধনের পথে প্রান্তরে রাত্রির গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে। এই সুযোগে লোকের অজ্ঞাতসারে লালাবাবু স্থান ত্যাগ করে চলেছেন। এমন সময় গোফার অনতিদূরে সংগঠিত হলো এক মর্মান্তিক দুর্ঘটনা। গোয়ালিয়র থেকে একদল আগত যাত্রী অশ্বারোহণ করে তাকে দর্শন করতে আসছেন। হঠাৎ তাদের একটি অশ্ব খুদ দিয়ে লালাবাবুর পা বাড়িয়ে দেয়। অল্পকাল মধ্যে এই আঘাত পরিণত হয় এক দুশ্চিকিৎসক হতে। ভক্ত ও সেবকদের দুশ্চিন্তার অবধি নেই। ব্যস্ত হয়ে তারা লালাবাবুকে বৃন্দাবনের মন্দিরে স্থানান্তরিত করেন। দীর্ঘদিন চলে এই দুঃসহ রোগভোগের পালা। ভক্তরা প্রশ্ন করেন, প্রভু, আপনার প্রাণপ্রিয় বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্রমার সান্নিধ্যে আপনাকে এনে রাখা হয়েছে, তবুও কেন চলছে এই অসহনীয় রোগ যন্ত্রণা, এই দুঃসহ দহন? পরম ভাগবত লালাবাবুর রোগপাণ্ডুর আনন মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে। স্মিত হাস্যে উত্তর দেন, তোমরা তো আমার প্রভুজির দেওয়া এই দেহরোগী দেখছ, দেখনি তার দেওয়া দিব্য অমৃতের আলো। সে আলোকে যে সদা ঝলমল করছে আমার হৃদয় মঞ্চ। কৃষ্ণচন্দ্র আর রাধারানীর মধুর লীলাবিলাস চলছে সেখানে অবিরাম। কোন পাল্লা ভারী বলতো, দুঃখের না আনন্দের? ভক্ত ও সেবকেরা নীরব হন, হার মানেন সিদ্ধ বৈষ্ণবের কাছে। লালাবাবুর মরজীবনে ধীরে ধীরে এবার এসে পড়ে চিরবিরতির পালা। ইঙ্গিত বুঝে ভক্তরা তাড়াতাড়ি যমুনার তীরে তাকে বহন করে আনেন। যুগল লীলার অনন্ত বৈচিত্র্য দর্শন করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সারা ব্রজমণ্ডল এই অদ্ভুত কর্মা মহাপুরুষের শোকে সেদিন মুহ্যমান হন। সাধকেরা বলা বলি করেন, বৈষ্ণব আকাশের এক উজ্জ্বল নক্ষত্র আজ স্খলিত হয়ে গেল। আর সাধারণ মানুষ করতে থাকেন মর্মান্তিক বিলাপ, কারণ তারা জানেন লালাবাবু ছিলেন ব্রজের মানুষের দুঃখ দৈন্যময় জীবনের পরম আশ্রয়। তিনি ছিলেন তাদের সত্যকার রাজর্ষি। জয় নিতাই।